আমাদের আজকের এই জেনারেশনের প্রায় সমস্যাগুলো হচ্ছে বেকারত্ব। কেন থাকবে না? আপনি একটু বলেন তো? যে আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখছেন আর আপনি যদি বেকার হয়ে থাকেন, এর পিছনে কারণ কি? কারণ একটাই, আপনার স্কিল। আপনার স্কিল নেই। যার স্কিল আছে আমি মনে করি সে বেকার নয়। দেখবেন আমরা আমাদের সমাজে অনেককেই দেখি যে পড়াশোনা করে নাই, হাতের কাজ শিখেছে, এসি ঠিক করতে পারে, ফ্রিজ ঠিক করতে পারে অথবা কোনো মেকানিক্যাল, কোনো ইলেকট্রিক্যাল কাজ জানে। সে সকল ব্যক্তিরা প্রত্যেকটা মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা এরও বেশি অনায়াসে কাজ করে। খুব নরমালভাবে যদি বোঝাই, একটা ছেলে ধরেন গ্যারেজে কাজ করতেছে, গাড়ির গ্যারেজে। সে দীর্ঘ ৬-৭ বছর ধরে আছে। ওই গ্যারেজে কাজ করতে করতে এক পর্যায়ে সে গাড়ির ইঞ্জিনের সম্পর্কে ধারণা রাখলো এবং শেষ পর্যায়ে সে একটা গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাকে বলে আমরা এখন পড়াশোনা পর্যায়ে আছে। অনেক আগে হয়তো এটা ছিল না, এটা হাতে ধরেই শিখতে হতো। তবে বর্তমানেও কিছু কিছু ছেলেরা দেখা যায় যে মেকানিক্যাল কাজগুলো প্র্যাকটিক্যালভাবেই শিখে। তো দেখেন, এগুলো কিন্তু একটা স্কিল যেগুলো কি তারা অর্জন করেছে। তবে হ্যাঁ, পড়াশোনাটা অত্যন্ত জরুরি জীবনে চলার ক্ষেত্রে এবং বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে। যুগ কিন্তু ডেভেলপ হচ্ছে। যেখানে একটা বাড়ি দারোয়ান রাখতে এইচএসসি পাসের প্রয়োজন হয়, সেখানে আই থিঙ্ক পরের জেনারেশনগুলা যে কতটুকু পড়াশোনা নিয়ে লাইফটাকে আগাবে, এটা আপনারা সাধারণ একটা ধারণা নিতে পারেন। আমি অনেক বিল্ডিংয়েই দেখি যে ন্যূনতম এসএসসি পাস ছাড়া দারোয়ান রাখে না। আচ্ছা, এইগুলো আপনাকে একটা সাধারণ ধারণা দিলাম। পড়াশোনাটা ভাই ইম্পর্টেন্ট। মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন যারাই পড়াশোনা করতেছেন। মিনিমাম অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যদি আপনাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর দ্বিতীয় কথা হলো, এই যে আমরা পড়াশোনা করতেছি বা যারা করতেছেন বা যারা করে ফেলেছেন, পড়াশোনার পাশাপাশি অবশ্যই স্কিল আপনারা অর্জন করবেন। কিভাবে অর্জন করবেন? দেখেন, আজকাল ইউটিউবে ঘাঁটলেই অনেকগুলো সাজেশন পাওয়া যায়। কীরকম স্কিলের সাজেশন দেখবেন, অল্প ছোট করে